যাক বাড়ি খালি আছে এই সুযোগে যাই আমি ওই কোথায় তে সাহেব ব্যাগ নিয়ে কোনে আর যামু এই যে মিয়া জামাই বাড়ি যার জায়গায় তো একটা হ্যাঁ হ্যাঁ ব্যাগ দে কে ব্যাগ দে আগে আমাদের আমি কইতাছি ওই বানার দেখছ এই চল ব্যাগ ছাড় আগে না আমি ছাড়বো না ব্যাগ ব্যাগ ছিল ব্যাগ ছাড়বো কইতাছি কম ছাড়তে আজকে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই বাবা এই ব্যাগটা থাকে তুমি আমার কি খাও ভালো মতো খাও আমি করে আমি বলবো আরে ভালো মন্দ খাওয়াই না ওই পোষা বাচ্চা তুই আমি তো শরম করে না আমার শরম করে না মিয়ার জামাই ওই যে রুই মাছের বড় মাথাটা আমার পাতে দাও হে না খায়া তুমি কি জীবনে একটা রুই মাছ আইনা দেখছাও কি করছ মেয়ের জামাই আমার বাড়িতে থাকবো ওরে আদর দত্ত করে খাওয়াবো আর এই শরম ছাড়া বেলা হে ওই কি যায় থাকে মেয়ের জামাই বাড়ি হায় রে কি আমার শরম ছাড়া কর বেহলেস কর আমার শরম নাই কারণ আমার পেটে খিদা হাই চেষ্টা কর চেষ্টা ব্যাগ দে চেষ্টা করলাম এই পারো ব্যাগ যাচ্ছে তোর লাগে পুরো বেজা করতে তোর তোর আমি জামাত দিব না জীবন গেল সব হবো না ওই ওই তুই কি পাইছ তুই ব্যাগ টেক নিয়ে যাইতাছা সে তারিখেও যায় কি 15 দিন থাকবি তোমার লোকে আমার কথা আছে কত? আমি যামই না হ্যাঁ? তুমি যা করবে তাই থাকবো না 15 দিনকে এক মাসের মতো যাবো না তোর বাড়িতে খাইতে থেকে আমি হুটকি মাছ দাবাই তো হুকামু শয়তান কোথাকার তাই কও অনেকে আমি রাস্তাঘাটে বাইরে পারবে না মাইসে টেক কেন করে কই তোর বউ যায় থাকে হলো মেয়ের জামাই বাড়ি শরম নাই বেলা হে কিবা বসা কি কুমার তাই কও যাবো আমি আজকে যাই বাইরে আর বিকাল বেলা নিয়ে কৃষ্ণা ফাঁকি দিয়াছে তুমি কৃষ্ণা হেতা দিয়াছিলে কথা তোমার না দেখলে আমার পানি লাগে না ওই তোমার লিখা কারে আমারে তে আমার গান মতো তুমি গান আদি লাগিছে লিখে ও তোর গান কল করা মারি নেই তো গুতা দিছি গুতা দিছি। মুখ বন্ধ করে লিখে উদ্ভোগ হইছ লিখা আনতে তো একটা কথা কই হ্যাঁ। তোর একবারে মনে করতেন দেহটা একবার বাজে যাবো কে? নার্ভাস মানে গান কইতাছি দেখে এটা কইলি বারে গান নষ্ট হয়ে যাবে একবার সব নষ্ট হয়ে যাবে তোর খাইলে তো গান নষ্ট হবে হ্যাঁ তোর হরিণের দেশে রাস্তায় কোন একটু আগে এখন হ্যাঁ কেডা? তোর লিখে আছে আমার হরি হ্যাঁ মিছা কথা কই টাকা এই ফাতে ঢুকা দে ফাতে তো আমার ফাঁকা আছে রে হ্যাঁ ওই চাচা যাবে ওই গাছ কিতে নিকে ওই তোর কই আছে জানো তো ভালো টাকা কই নিকে বলা না ঠান্ডা মারি গেলি ওই তো কি বাউরি আচ্ছা আমি কই থেকে স্যার যত হইলে কি বে আচ্ছা কেসে নাকি ভাই হ্যাঁ আইতাছে মিছা কথা তো কইতাছ না আমি মিছাটা কই হ্যাঁ এই শালির ভাই আইনা বারে বারে জানতে হচ্ছে কিসের নিকে তো এই কদিন পর পর আমি এই দুঃখে বাসি না ভাই কিসের দিকে আয় তুই বুঝছ না না হ্যাঁ বুঝি না তো বুঝি তো ছাচ্ছুর সেদর হ্যাঁ সেদর ও তো ছাচ্ছুর মানে যদি একটু বেশি জঘন্য থাকে হ্যাঁ ছাচ্ছুর মেল্লো সেদর হ্যাঁ, হ্যাঁ। সোসা বসা হ্যাঁ হ্যারি জামাই তুই বুঝছ নাই তুই হ্যারি জামাই হেরির মেয়ের জামাই হুম ও তো মেয়ের জামাই তো হুমুন্দি জামাই কয় কানে কয় নিজের জামাই রে মাইজের স্বামী কয় বুঝাও কি মেয়ের জামাই রে কয় জামাই বুঝছাও আচ্ছা জানি ঠিক আছে বেল আইসন কে জানি তুইও বেল আইস তোর হরিটা বেল আইস এই ফাজিল কে জানি আমি কি তো কই কোনদিন খাবার দেব থাকি খাবার না কি দেবো জায়গায় জায়গায় না মাইসে আলোচনা করে যে সোনা মেয়ের হরি কি কয়দিন পর পর বাচ্চা রে কি একটা লাগায় না কি ভাব পাসা করা পারে গো এলাকায় তো চলে যারা হয় না না কই দিবি এসকা রাস্তা ঘাট তো চেক দিবি না ফাজিল কে জানি তোর হরি না কই দিবে যা ও হন হ্যাঁ। ওই তো মা ওই হ্যাঁ। বুঝছাস কি হ্যাঁ। বেশি কিছু কোহারি না তো পাগলা কাকা আছে না হ্যাঁ। পাগলা কাকা বাড়াই দেব নি বাড়াবে একবার ছাড়া এলাম বুঝছাস কি তুই তো বাড়াই লাগবে করে খালা কাকা জানি শালার ভেজে ওদেরকে কইছে আমার বাচ্চা নাই এই হুম মন্দির মে আমার বাচ্চা এই আমার তো একবার সংসারের একবার ক্ষতি করে আলাইলো রে বৃষ্টি এক গেলা শরবত বানাই লাই তো মা বড় মাসি রোজা মতো আইছে মা আল্লাহ তুমি হ্যাঁ আইলাম তোমার সারা আমার ভালো লাগে না মা মা তুমি কি না কি কও তুমি না 7 দিন থাইকে 2 দিন আগে গেলা তাতে কি হইছে এক মাসের মনে আইছে জামাই বাবাজি কো জামাই বাবাজির হাতে তো তোরে বিয়ে দিয়ে আমি কতটুকু সুখে আছি যখন যা চাই জামাই বাবাজি তাই এনে দে ইস এই এত বড় একটা ঠেকা মাছ দেখো জামাই বাবা তোমার লিগে আনা গরু আইনা দিবার কই তুমি বাঙালি হইছো নাকি তুমি দেখতে যাও আমগো বাইতে একটা মাত্র ঘর তোমার জামাই কইতাছিস মা আমার একটা গরু আইনা দিবি হ্যাঁ তাহলে আমি তুই রাস্তা কুচিং কাটি তুমি কি পাগল হইছো তোমার শরম করে না তোমার মেয়ের জামাই বাইতে এতদিন থাকো না আল্লাহ আমার শরম করব কে আমার আমার শরম করব কে বুঝছি তুমি চাইতে যাও যে এই বাইতে থেকে আমার বাপ উইটা গেছে আমি যাই গে তুই মেয়ের জামাইরে ফোন লাগা কই বুঝতে
সামনে ফেরে আনিছে মন্দির মেয়ে দাঁড়িয়ে সালাম করো। ওই হুঙ্গুই হবে বাচ্চারা কোন সালাম করে আমি আট নষ্ট করবো না আমি তো উমর বাচ্চা। কি খবর যাত্রা নিকল গা আবার কিসের ব্যাগ নিয়েছেন আবার কিসের ব্যাগ নিয়েছেন দুই আপনারা দুই দিন আগে গেলেন আমরা এত বেশরম কিসের নিকে আমরা এত পোষা কিসের নিকে হ্যাঁ আমার শরম লজ্জা নাই জামাই বাবাজি তুমি আমার অপমান করো না, আমি এক মাসের মনে আছি। আপনি 2 দিন আগে 15 দিন থেকে গেছেন জামাই বাবাজি শোনো, এবার নিয়ত করে আইছি তোমার বাড়িতে এক মাস থাকবো। আচ্ছা তোমার শ্বশুরের লগে ঝগড়া করে আইছি, তোমার শ্বশুরে খাওয়ায় আমার কাছে ছুটকে বাপ। আর তোমার বাড়িতে আইলে কি এই বড় বড় রুই মাছ, এই বড় বড় বোয়াল মাছ, এগুলো কি আমার বাবার জন্ম চোখে দেখছিলাম? না। তোমার হাতে যে আমার মেয়েটা বিয়ে দিছি, মনে হয় যে আমি 4 ডিসেম্বর জমি পাইছি। 4 ডিসেম্বর জায়গা পাইছেন হ্যাঁ শালার শালির মায়ের করে গিয়ে তো পোষা মহিলা তো কোন দেই না গা খালি শাশুড়ি দিকে যদি খালি জেরাস মেরেছে তো আর হাঙ্গি মাঙ্গি তখন সারা হলো আমি গুতে না আমার মাই মনে হয় পাগল হয়ে গেছে, এর জন্য এরকম পাগলামিটা শুরু করছে। জামাই বাবাজি তুমি সরে রাগ করো, তখন আমার কাছে যে কি ভালো লাগে বেশি করে রাগ করবা। পুরুষ পাশে রাগ থাকা ভালো, রাগ না থাকলে ওই সংসারে কোনো উন্নতি হয় না। এই যে তুমি আব্বারে ফোন দাও, সেন আব্বাই সাইরে নিয়ে যাই গো মাইরে। তোমার আব্বারে কইছি এক মাসের আগে আমো না, এক মাস পরে এসে আবার ঠিকই নিয়ে যাবো। রাগ থাকি মা গড়াই গড়াই করে বাচ্চা বাতায় তাড়াতাড়ি যাও 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 তোমার মা না তোমার বিয়া দিছে না মনে করে যে তোমার এলাকার মনে করে যে সয় সম্পত্তি স্যালো মেশিন স্ক্রিম আমার বাচ্চা দিয়ে থেকেছে খালি খাবার যাবো তুমি আমার লগে রাগারাগি করো কিসের জন্য? তুমি মা খালি গাড়ি করবো তার মান নাকি গামি রাগারি করে রে আমার হাসুরি যদি যে আসলে নি কি হুম মন্দির বলে নি এতক্ষণ দেখলি না তাস দিতি এই বাচ্চা ভালো ভালো দিবে রুটি বানাইছিস কি? আমি রুটি খাই না, ভাত খামু। তাড়াতাড়ি দাও তোমার মারে না এটা হলো লাল মেয়ের দোকান দিকে ইসেনি নিয়ে একবার সেবাই নিয়ে গাই না সেমাই একবার সামনে খিলে দাও তোমার মারে গড়ার মধ্যে খিলে এই যে শুনো না, তুমি আর আজকে রাগ করো না, তুমি কও। এখন একটু বাজারে যাও বুঝছাও। বাটা দাও হ্যাঁ যাই মাছ মাংস ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসো, মারে খাওয়াই টাইম বুঝাই শুনে পাঠাই দিমুনি। ভালো করে বুঝাই দিতে পারা দিবি আজকে বাজার টাজার করে নিয়ে আহি আজকে তানি জন্মের খাওয়া খাইয়া যায় এই হুম মন্দির মেয়া আর দেন আমার বাচ্চা কোনদিন আহে না বুঝছাস কি আচ্ছা ঠিক আছে, তুমি যাও বাজারে যাও। যাও, বাজারে একটা যাও। পাট নয় হ্যাঁ মাই গড কসে এই বা সেদর মানুষ তো আমি জীবনও দেই নাই। আজকে কালকে এক মাস হয়ে গেছে 2000 টাকা নিছে, আমার কাছে কবাসে আসবে না, সোনা বিয়ার বলতে 2000 টাকা নিল আর তো দিল না। এই পর্যন্ত 3 বার গেলাম, মহিলা আত্মীয় হবো আমার বাড়ি। কান্নকে কথা কথা মাথা মাথা কি নষ্ট হয়ে গেল নাকি রোদের মধ্যে খেন নইতে নইতে? মাথা আমার নষ্ট হয়েছে, টাকা তো আমার কাছে, শৈল এখন আমার জ্বলতাছে। কে গেছে মানে কোনে দিয়ে গেছে কারে দিয়ে দিছা? সোনামিয়ার বউ তোমার কাছে তো ডরে কই না, সোনামিয়ার বউ এক মাস হইছে 2000 টাকা নিছে, এর বাড়ি মিলে আত্মীয় হবো হের মাই। এই কথা কই দিছে। ওই সোনামিয়ার বড় তুই হালত দিলে আমার কবি নেতা। আইয়া ভাবি আপনার হাতে ধরি, ভাবি আপনার পায়ে ধরি, এগুলি করা শুরু করছে। সোনামিয়ার বউ তো জানে হ্যাঁ যে সোনামিয়া কি বে এক সোনামিয়া কি জানে এটা হেতে নিছে। হেটা তো আমি কয়া হারমু না, সোনামিয়া জানে কিনা, কিন্তু তাই আমারে কইলো ভাবি আমার মা আইবো, চালু চালু আমার 2000 টাকা দেন। ওই সোনামের হরি কি বে আঙ্গ এলাকার কেরা না জানে হ্যাঁ দুদিন পর পরে টোপলা ডাবলি নইয়া আয়া সারার বাড়িতে থাকে সেটা নিয়ে সারা মুখি দেয় না মাইছে কাছে আর হের হরিয়া বলে কি হবে সেটা কইছে আর ও বিটে দিয়ে দিছা সোনামের পরে হ্যাঁ আচ্ছা টেহা যাও দিছাও এক সোনামের জানো কেন না জানো টেহা দিয়ে নিয়ে আইতাছি বুঝছ না? এই যে রাগারাগি করো না, ভালো করে বুঝা টাকা নিও। এই যে কানা দস্তি আর জীবন ওই মহিলার টাকা দিব না। হ্যাঁ কোন মহিলার টেহা দিবা না দিলি বের জামার কাছে হইনা দিবে। আচ্ছা, ঠিক আছে, তুমি আয়া যাও। কইছে তেলটা নাগাল দিয়ে নিছাও রাগ করে না, যাও। গেতাছি আল্লাহ রে আল্লাহ, আমার জামাই যেই রাগিতা মানুষ পাড়াইলাম, আল্লাহ জানে কি করে। মাইসে খালি কয় যে করে কে রাইছে তখন এত কষ্ট পাগলা হন এই তো গোসা হরি আইছে আবার আঙ্গমা আইছে কারে পাগলা কর তোমারে কই সেই কারণে কথা কই বুঝতা কি আমি ওই পাগল হনো ওই গোসা হরি না আইলি তোর মাংস কিনতা না ওটা তো আমি জানি ও মাংস কিনতে দিতে পাগল হইছে এই বেলে কত মাংস কিনতে দিতে পাগল হয়ে গেছে এটা ঘর আচ্ছা মা হরি তুমি এত মাংস খিলাও কি বাকি রে হ্যাঁ আই রে আসলে নে আমার শাশুড়ি রে এমন লোকের লোক মনে করে আমার বাড়িতে কয়দিন পর পর নাইলি বাড়ি আমার বাড়িতে ডেইলি আইয়া থাকবা নি গেছে তাই নাই? কি করি কি এখন হলো খালি মনে করো যে যদি কোনো কয়েকদিন দূরার মাংস পাক করে খিলে তার জীবন আইতো না বুঝছো কি? আঙ্গুর আমার মনে আগে দূর আছে আঙ্গুর আমার দূর আছে আরে তুমি আমার অর্ডার দাও দেখো না আমি মনে করো কাশিম মাইরে নিয়ে আমু তাহলে আইনে খিলামু আর জীবন কিন্তু তোমার আমার কাছে মেরে নে খিলা নেবো না ওয়ালারও জানাবো না আজকের মতো খালি খিলে দেই এরপরে যদি আহে আমি পাড়ার চাচা চুচা সম্পর্কে যেটা আছে
ওই চাচা করে খবর দেখো যে আমার শাশুড়ি ভাই মুরগি কয়টা আনছাই না হ্যাঁ দুইটা তাই নে হ্যাঁ ভাই। একবার কাইটা কুইটা বানাই নিয়েছ আবার বানাই নিয়েছি খালি পাক করে দিব খালি ঘরের মধ্যে দিব আরে আমার তাই খিলা দিবা তোমার ওই বসা হরে আমার তাই খিলা দিবা আমারটাই খিলার নাকি আমারটা তো খিলা হার থাকি না আমি আর যাবাই ওই এই জন্য এবার তো। শুনো ভাই একটা কথা কই কও। আমার শাশুড়ি আমার যেভাবে শাস্তি শুরু করে দিছে মানে দিন নাই রাত নাই কাজ কাম বাদ দেয় খালি আর নিকে গোস্ত আনো দই আনো মাংস আনো মাছ আনো তাই না মিষ্টি আনো ওরা আনো হ্যান আনো তেন আনো বেগ কিছু করতে করতে আবার জীবন শেষ ভাই এই খিবি খিলে আবার যদি দেখি যে কোন দিন আঙ্গবাড়ির সীমানায় বানা দিছে এলাকার যেটি চাষা আছে না ওই চাষা যা খবর দে চাষা করে খবর দে আমার শাশুড়ি জাত করবে ভাই এটা তো রাগ করবো এক কাম করো গা মনে করো কষাই কোন বিয়া দাও গা প্রতি মাংস খেলে বলে মনে করো তার আর মাংস না লাই পারবো না বুঝো নাই যা, যা, কষাই কো মধ্যে দিলে সে ঠিক টাকা হবো বুঝো নাই তোমার হরি যা কষাই করে কাছে দিয়ে দেবো বেতল বেতল কে মাংস খাইবো আর খালি কুতুর কুতুর বাদ দিব সুমন্দির আমার পিঠের মধ্যে থাবড়া তুই মাংস দেহাস শোনাবে না আমি তো তোমার বাড়িতে যাবার নিছিলাম কে আবার কইলাম যে দোহানে থেকে এই তোমার বাড়িতে যাবো আমার বাড়িতে যাবেন কে ভাই আরে ভাই গেতাছে আমি দোহানে থেকে এই তোমার বাড়িতে যাবো তার মধ্যে তোমার দেখা হলে ভালো হয়েছে আমার বাড়িতে যাবেন দোকানে থেকে যাই হ্যাঁ। কিসের নিকে ভাই কি হয়েছে আমার বউর কাছে থেকে তোমার বউ 2000 টাকা নিছে তোমার বলে হরি আইসাল কি আইসাল কবে হেডে হাতে এখন দিলে আমার বউরে দেন আজকে আমার বউ শাশুড়ি আইছিল তারপর আমার বউজাটি আনি সামনে কইতে দিকে হ্যাঁ হ্যাঁ 2000 টাকা আমার বউর কাছে থেকে আনছে তোমার বউ হাই রে আমার তো জীবন শেষ হয়ে যাবে শালি তো আমার খাইয়া লাবো এই শালির মায়েও খাবো আমারে শালিও খাবো আমারে পাইছে নাকি ভাই আমার একটা বুদ্ধি বুদ্ধি কি দিবেন আপনারা আমার একটু বাঁচান নাকি আরে ভাই তোমার আমি বাঁচামু কিভাবে বাঁচামু তোমার হরি হুনি এই দুদিন যে পর পর 2000 টাকা নিয়ে কি যে কথা আমি তো কম না ভাই আমার শাশুড়ি মনে হয় যে 2 দিন আগে গেছে 15 দিন থেকে নিয়ে এই শালির মেয়ে আবার আজকে পারবে আবার আছে না আজকে আবার আইছে আবার আছে আজকে কইতে দেখি কয় রে বাবা দি আমার নিকে বেশ কিছু ভালো মন্দ কিনা নিয়ে আমি খালি খামু আর থাকমু এই জন্য আমার মাংস নিয়ে এলে কয়ে কি 1 মাস থাকমু আমি তোমার একটা কথা কই ভাই 2000 টাকা কবে দিবে কও তোমার আমি এমন একটা বুদ্ধি দেবো তোমার হাসুরি এক্ষুনি তোমার বাড়ি থেকে যাবো গা হ্যাঁ 2000 টাকা হ্যাঁ, কবে দিবে 2000 টাকা ভোগ গুতান ছাড়া তো দেতাছি না আর তোমার বউ কুতানি তাহলে আমার পেট পড়বে না টেহা তোমার পড়বে না। 6000 টাকা নিছে আর কোন বাপের কাছে হইনা নিছে ওটা হয়তো তুমি যেবা জানো না ওটা আমার বউ দিতেছে আমিও জানি না তাই নাকি? ঠিক আছে আজকে আমার বউ করলো এই জন্য আমি তোমার বাড়িতে যাবা নিছি গণন হলো যে টেহা 2000 কবে দিবে কও আমি তোমার একটা মাংনা বুদ্ধি দেই মাগনা বুদ্ধি দিবেন হ্যাঁ। 2000 টাকা দেনি নাকবো জানাবো না ওটা টেহা নিছে হ্যাঁ আমি তো নেনে নিছে আমার বউ ও তো আর হিসাব আমার বউর কাছে চান না আমার কাছে চান না কেন দিছে আমার বউ হ্যাঁ দিছে আপনার বউ আমার বউ নিছে হ্যাঁ। এই দুই শালি বেলাল বাজে তো ওই শালির মেয়ে নাকি তাই না তুমি আমার বড় শালি কাউকে হ্যাঁ? আমার বড় তুমি শালি কাউকে আমার বউ কত দিল গা হুইনা কত দিল না বড় তোমার বউ নিল বরত্ব করে নিল না মায়া হে আর টেহা বেচাই মূর্তি কামড় গাওয়া কেন খাওয়া আচ্ছা ভাই আপনারা মাগনা বুদ্ধি দেন আমি আপনার টেহারা সামনে শুক্রবার দিয়ে দিন ভাই শুক্রবার 8 দিন দিয়ে দিবে দিয়ে দেবেন ভাই। আচ্ছা তাহলে তোমার একটা কানে কানে কথা কই হ্যাঁ। এই জন্য তাই নাকি? ঠিক আছে আচ্ছা পোত পোত করতে করতে তোমার হরি যাবো কথা করি বুদ্ধি বুঝে পারার ভাগ চাচাকে খবর দেবে কি নিব আর না চাষাকে খবর দেবো না এই কামটা করলি দেখো যে চিকির বাড়তে বাড়তে গেছে আচ্ছা। আচ্ছা ভাই যাও চলি ও আর কম্পিউটার আচ্ছা দেখো শুক্রবার দিন দিয়ে দিও আরে বুদ্ধি দিয়ে দিলাম মা ওই তা কবে আইছেন সকালে আইসে দেখলাম যে মেয়ে দুইটা রুটি বানাতিছে ওই রুটি দুইটা খাইয়া তোমার বাড়িতে এসে আবার কটা ভাত খাইলাম আচ্ছা তুমি তো এনেই বই আইছেন মা দুপুর হয়ে গেল তো বাইতে যাবেন না ওই তো বেলাও গেছে কা কইছিলাম আর কটা ভাত খাই তারপরে গেতাম মা ওই হ্যাঁ? আপনি যে 2 দিন পর পর মেয়ের জামাই বাড়ি আহেন আপনি শরম করে না আল্লাহ জিয়ারি দেখি কয় মিয়া জামাই বাড়ি আমু তা তো শরম কিসের মিয়া বিয়া দিছি মনে করো যে এই বাড়িতে মিয়া বিয়া দিয়েছে আমি কত সুখী আছি কি ব্যাপার বিয়ান এখনো রয়েছে নি হ্যাঁ বিয়া এখনো আছি তোমাকে বাড়িটা কি সুন্দর ঠান্ডা মান্ডা বললাম যে বিয়া লগে দেখা করে তারপরে যাই ঠিক আছে সকালে দেখা করছেন সেটা খাইছেন আবার দুপুরে খাবেন মানে হে আশা রয়েছেন তাই না হ্যাঁ তা তো আচ্ছা ওই চিংড়ি মাছগুলো কোন নদী থেকে কিনছিলেন আচ্ছা চেংড়ি মাছের কথা পরে কই আচ্ছা আপনি কি শরম না জানাই কে শরম করবো কেমন আমার এই যে দুদিন পর পর যে জামাই বাড়ি যাহেন হ্যাঁ এটা কি আহেন যে এটা কি ঠিক হয় আপনি আচ্ছা বিয়ে তুমি কো 10টা না 5টা না আমার একটা মাত্র মিয়া হ্যাঁ। বিয়ে দিছি আর একটা মাত্র আমার মিয়া জামাই এই মিয়া বাড়ি জামাই যদি আহি তা তো শরম করবো কে শরমের কিছুই নাই আপনার কি জামাই আছে নাকি বাবা কি আছে না মরে গেছে গা জামাই আছে জামাই এখানে বুড়া না মানে জামাই আছে। কেরাদারি কইছে মানে হ্যাঁ। কোন রকম গামছার উপরে তাই না ও, মা ওই যে তাহলে আমগো ভাইয়ের বাড়িতে থাকা শুরু করছে হ্যাঁ। আমগো কাকাই যদি বাইরে থাকতো মা আমার লাগে বিয়াটা দিয়ে দিত না তোর কাকার চিন্তা করো না কোনা এখন তো তোর আরেক কাকার বলেন তোর বাপের বগল আইছে এমন হইতে পারে এই বই তো থাকা হারে বুঝছ তাই আব্বা এই, শরম লজ্জা কি আছে এই যে কইতাছি শরম কি আছে আচ্ছা, এই, একটা ভাত দাও তাহলে খাই যাই গে। আরে দেখো, বেদ উড়েছেন উড়েন কে? উড়েন উড়েন আব্বা হ্যাঁ আচ্ছা তোমার ডাকবার লাগে
হা 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 জামাই যাবার কইছে আপনার মেয়ের জামাই যাবার কইছে তালি বিয়ে কটা ভাত খেয়ে দাল যাই খাইনি আবার আরেকদিন খাইনি যাই আইন 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 আমার দিয়ে যে রে আইন আইন কাল কাবার আপনি আর আহুন না যাই আরে হাই বেশরম দেখছি এরকম বেশরম দেখি নাই এই যে কইতাছে আপনার লজ্জা শরম নাই তারপরে কিবা করে হাসে আর কথা কই আই ভাবি ভাবি হ্যাঁ ভাবি একটু বাইরেন তো আরে ভাবি আপনি হ্যাঁ আপনি আর মুসকে মুসকে বেটকি মেরা কথা কও লাগবে না আপনার মা এরকম আকল জ্ঞান সারা কে কোন তো কি করছে আমার মা আপনার মার শরীরে আর চোখে একটু লজ্জা শরম মনে কি করছে এটা তো কইবেন কি করছে আমি আমার শাশুড়ির লেগে কটা ভাত থইয়া গেছিলাম যে ছাগল দেখতে আইসা দিয়ে ভাত কটা খাইয়া পড়িস এই মারে যে কি কম মানে কোন আক্কেল বড় তো কিছু নাই আমার মা আইসা না তারপর কম মানে কার? কোন সকালে পারে কার আখের বড় তো নাই কেউ না কেউ না কেউ না না কেউ এই না যে ভাই, ভাবি ভাই। আপনি জান গা ভাবি আপনার যে শাশুড়ি আম্মা হ্যাঁ। আমার শাশুড়ি আম্মার জন্য আমি রান্না বান্না কইরা ছাগল দেখতে গেলাম খেতে আপনার শাশুড়ি আম্মা কি করলো ওই খাবার দি খাইয়া বইয়া রইছে ওই খাবার দেখাই পড়ছে এখন আমার শাশুড়ি কি খাইতে আপনি আঙ্গুল সুসু দিয়ে নেছেন কিসের নিয়ে কই যামু আমি তো আমার শাশুড়ি আমি তো কিছু বিচার চিন্তা করি না আপনি তাই দিয়ে দিয়ে হালান না কত হাই 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 মুরুব্বি মানুষ টাইম মারতে যাবো ওইটা মুরুবির খেতা বুড়ি চইতে পারবে এটা মুরুবি হইলে পাড়ার মানুষকে কি শিখাই দাও কি শিখা দিব ওই শালি কি শিখা দিব ওই রহিমের কাছে থেকে 2000 টাকা কি কথা ওই কোন কথার মানুষ কর রহিমের কাছে তো আমি টেন রহিমের বউর কাছে থেকে আনছা ও আনছি এখন এই যে আপনাকে ঘরে ফিরিতে কি কি আছে এটি আমার দেন রান্না করে খাওয়া লাগবে বাজার নাই করে এই ধরেন ভাবি আমার শাশুড়ির নিকে আমি এই গোস্ত বানাচ্ছিলাম দুইটা মুরগ কিনছি বাজার থেকে এই দুইটা মুরগ করে আমরা দিয়ে দিই ঠিক আছে দেন আচ্ছা তেল কি ভাই কে ভালোই হয় আমার ভালো হইব জায়গা দেন গেলাম তুমি যে মাংসটা দিয়ে দাও মারে কি রান্না দিমা আরে তোর মারে ছাগলের না দা ভাই দিবি তুমি কি রাবুল তাবুল কথা শান্ত মহিলা ওই এটা কেরা ওই এটা কেরা এটা কেরা এই বেডি গন্ধ এটা কেরা এটা কেরা এটা কেরা এটা তোর কি হয় আমার পাগল শাশুড়ি শাশুড়ি আমি তোর হসুরি হেলাম কর এই কাকে কি ধরে ওরা করে রে আমি আমার হসুরি বনকে আরে অমুল কিসেরে তোর হরি সকাল বেলা বাইতে গেছে গেছে। সকালে খাইছে এইটা আবার দুপুরে খাবো মানে বাইতে কোনো আবো না পরে টাইমে নিয়েছি ওই ওই তোর শাশুড়িতে আমার বাড়িতে না যায় যাবো কালকে যাবো আবার কালকে এরপরে যদি আমার বাড়িতে তোর শ্বশুর না শাশুড়ি যায় তাহলে আমি তোর শ্বশুর হবো তোর শাশুড়ি আমি বিয়ে করে রেখে দেবো তাহলে তোমার কি গেলাম না বাড়িতে যাবো তোমার কি লজ্জা শরম নাই আমার আনছস কি রান্দি নাই কিছু কি দে আমার পেটে রসুসু করতেছে কি রানবো হ্যাঁ কি রানবা? তুমি তো না বাজার করে গেলা আমি বাজার করে নিয়ে আসছিলাম আপনার মেয়ের কাছে বিষা দিতে এলাকার মাসে হ্যাঁ। আপনার মেয়ের কান তালাবালা করে দেয় হালাইছে আর আমি রাস্তাতে মনে হয় আমার কানটা ফোড়া হয়ে গেছে গা দুইটা মুরগ কিনেছিলাম মুরগ দুইটা সিলাই মিলাই করে কুড় আনছিলাম যে খালি রান্না তুমি খালি খাবো এই আরেকজনকে দিয়ে দিছি কে তুমি মোরগ সুলাই নিয়েছো তো চামড়াটি নিয়ে আইতে হ্যাঁ চামড়াটি সুলাই আমি আলু বড়িটা বুনবো না মানে ওই সোনার সুমন্দির মেয়া তোর বাবার কথা তো খাইয়াছে উনি কি তোর বাবা নিয়ে কিনে দিতে হয়েছে দাও আমারে তো অপমান করো না মা অপমান করে নেই নাকি অপমান আছে আমার বাইকে তাই কি হইছে আচ্ছা মা হুনো তুমি শিখা ভাবি ঘুমাতে যাইয়া হ্যাঁ শাশুড়ি বাপ খেতে যাও কে আল্লাহ বড় সামনে বাপ খেতে দিছে ডাক অনকে হুলো না করে খেতে হই বসি আসসালামু আলাইকুম আব্বা হ্যাঁ তুমি কোন আব্বা ফোন দিছে জামাই বাবাজি কান্দকে আমি অসুর মানুষ এই কাম করালেন আপনি বরাত আছে আব্বা আপনি খালি আঙ্গুবাতে তোরা ধরি বাড়ি থেকে আব্বা বিয়া কই যাই ওরে বাবা রে জামাই বাবাজি তুই কি কথা শুনাইলি আমি কি হরে বুড়াইছি যে আমার তুই আমার জামাই বিয়া করলো ওই মা আমি গেলাম আল্লাহ গো আল্লাহ এই যে এই কথাটা তোমার মার কাছে কোন লাগবো কে মার তুমি হাসতেছো কেমন আবার আসবো না মাইসে আমার দোস্ত রহিম আছে না হ্যাঁ। এই রহিম ভাই এই বুদ্ধিটা দিছাল বলে এই বুদ্ধিটা খাড়াই আমারে খেয়ে দিলাম বুঝছ কি না বুদ্ধি হেনা তো কবা আব্বা তো আসলে বিয়া করে না মিশা কথা দেখে দিলাম হাই হাই কও কি তুমি কিনা আমার মা কান্দে কান্দে পাগলের মতো সেদরের জাতেরে ওই বগেরে খেতাম নাকি কি কই না আপনারা এইবার বসা হসুর হাসুরি যদি আহে মিশা কথাটা ডাহা তারা কই বই বলবেন তারপরে দেখলে বাড়ি আছে বারে বারে আবার খালি খাবার নিয়ে দেবো কিছু কর্দগতি দিয়ে লাগা হতো পুরো আলাইছে এই আখাই তার বাচ্চারে খাওয়াবার নিয়ে